বন্ধুরা, আজকে আমি শাহি পনিরের রেসিপিটা শেয়ার করছি। একদমই নিজের মতো করে আমি এই রান্নাটা করি, তো চলো দেখতে থাকো। প্রথমেই আমি এখানে 250 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, খুব একটা ছোটও নয়। তো এরপরে আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে পনিরগুলো ভেজে নিয়েছি। এদিকে আমি একটা মশলা তৈরি করেছি। কাজু, চারমগজ, এক টুকরো আদা আর দুটো কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছি। আর এদিকে পনিরগুলো ভাজা হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল আর একটু, এরপরে দিয়েছি গোটা জিরে আর গোটা গরম মশলা, ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে বেটে রাখা মশলাটা আমি এখানে দিয়ে দিয়েছি। মশলাটাকে এবার আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতেই আমি দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু এখানে কোনো হলুদ গুঁড়ো ব্যবহার করছি না। আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা একটু কষিয়ে নেবার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো চিনি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আলাদা করে আর কোনো মশলার প্রয়োজন হবে না। এরপরে আমি দিয়ে দিলাম ভেজে রাখা পনিরগুলো, তারপরে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই শাহি পনিরটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। রুটি বা ভাত যে কোনোর সঙ্গেই কিন্তু খাওয়া যায়, একদমই নিরামিষ, কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার নেই। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে নর্মাল টেম্পারেচারে রাখা দুধ। তো অনেকটাই দুধ আমি এখানে দিয়ে দিলাম। এবারে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে ভালোভাবে কিন্তু আমি এটাকে ফুটিয়ে নেব। তো ভালোভাবে ফুটিয়ে নিয়েছি মশলাটাকে। সবার শেষে দিয়ে দিচ্ছি একটু ঘি, তারপরে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। আমি এখানে দিচ্ছি শাহি গরম মশলা গুঁড়ো। একদম রেডি হয়ে গেল শাহি পনির। খুব সহজেই কিন্তু রান্নাটা করে নেওয়া যায়। আমি কিন্তু একদমই নিজের মতো করে এই রান্নাটা করেছি। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে রান্নাটা কেমন হয়েছে।